হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো হঠাৎ করে বড়মশাই বলল যে সে সিমাই সন্দেশ খাবে। তো উম আচ্ছা, বড়মশাই যখন বলেছে তো তাকে তো রেডি করে দিতেই হবে। তো সিমাই সন্দেশ বানাতে কি লাগে, কিভাবে তৈরি করতে হয় তোমরা দেখে নাও। তো আমি কি করলাম, একটা বলে আমি প্রায় ১ লিটারের মতো দুধ নিয়েছি। তো দুধটাকে জাল করে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দিলাম। আমার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আমি যতটুকু মিষ্টি খাই, আমার বড়মশাই যতটুকু মিষ্টি খায়, মানে আমরা প্রায় সেমই মিষ্টি খাই। তো সেই অনুযায়ী আমি চিনি দিয়ে দিলাম। তারপরে আরেকটু জাল করে তার মধ্যে একটু গুঁড়ো দুধ, আরেকটা বাটিতে একটু কুসুম গরম জল নিয়ে তার ভিতরে একটু গুঁড়ো দুধ গুলিয়ে ওটাকেও দিয়ে দিলাম, ওটা স্বাদ বাড়ানোর জন্য। তো একটু জাল হওয়ার পরে ভালো করে একটু জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এইদিকে কি করলাম, এদিকে সিমাইটাকে, যেটা ভাজা সিমাই ওইটা নিবা। তো সিমাইটাকে গুঁড়ো করে একটা বলে তার সুন্দর করে একটা ডেকোরেশন করে নিলাম। একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। উপর দিয়ে কিশমিশ দিয়ে দিয়েছিলাম। তারপর যে জাল করা দুধটা না, ওটা এরপর ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সুন্দর করে চারিদিক যাতে সুন্দর করে এটা ফেলে যায়, দুধটা যাতে নিচ পর্যন্ত যায় পুরোপুরি, তার জন্য চামিচ দিয়ে সুন্দর করে চারিদিক লেবেল করে দিচ্ছি। তো এখন চুলাতেই বসিয়ে দিলাম। চুলাতে বসিয়ে একটু জাল দিয়ে নিলাম, একটু চুলার হিট দিয়ে নিলাম। তাতে কি হয়, আরেকটু দুধটা ইসের সাথে, সিমাইয়ের সাথে বসে যায়। তো তারপর একটু জাল দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে আমরা কি করলাম, একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ সুন্দর করে সন্দেশের মতন আমি কাট দিয়ে দিচ্ছি। তো এখন পরিবেশন করার পালা। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সন্দেশের মতো দেখতে পাচ্ছ, লোভনীয় লাগছে। তো পছন্দ হলে খেয়ে নিও তোমরা বানিয়ে।